মিহি অভ্রকে এমন অবস্থা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। অভ্র মীরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত এসে মিহিকে ধরে। মিহিকে এভাবে অজ্ঞান হারাতে দেখে অভ্র ভয় পেয়ে যায়। কোলে তিলে নেয়, ড্রাইভারকে ডাকে। অভ্র মিহিকে নিয়ে গাড়ির পেছনে বসে বোতল থেকে পানি নিয়ে মুখে ছিটিয়ে দেয়। মিহিকে অনেক ডাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। অভ্রের গাড়ির পেছনে মীরা ও গাড়ি নিয়ে আসছে। অভ্রকে মেয়েটার সাথে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে মীরা। মীরা এইটুকু বেশ ভালোই বুঝেছে মেয়েটা অভ্রের বউ। বউ হক আর যাই হক অভ্রকে মীরা ভালোবাসে। রাগের বশে যাই বলুক, দিন শেষে মীরার সব ভালোবাসা অভ্রের জন্যই। একটা হসপিটালের সামনে অভ্র গাড়ি থামাতে বলল, মিহিকে নিয়ে সোজা ইমার্জেন্সি কক্ষে চলে গেল। অভ্র এতটা উত্তেজিত হয়ে ডাক্তারদের ডাকতে যায়, সব নার্সরা চলে আসে। সাথে ডাক্তারও আসে। মীরা পেছনে দাঁড়িয়ে আছে। মিহির জ্ঞান ফিরেছে, কিন্তু কোনো কথা বলছে না। হঠাৎ মেন্টালি শকট থেকে জ্ঞান হারিয়ে ফেলেছিল। মিস্টার অভ্র, আপনি একটু আমার কেবিনে আসুন। অভ্র মিহির হাত ছেড়ে ডক্টরের সাথে যেতে লাগল। কিন্তু মীরা যে এই কক্ষে ছিল তা দেখেনি। অভ্রের চারপাশে কি হচ্ছে তা মাথায় ঢুকছে না। শুধু একটাই টেনশন, মিহি কি ভুল বুঝল। অভ্র চলে যাওয়ার সাথে সাথে মীরা মিহির পাশে গিয়ে বসে। অভ্রের দিকে হাত বাড়ালে হাত ভেঙে দিব। অভ্র আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। আর যদি অভ্রের সাথে বেশি মেলামেশা করার চেষ্টা করো তাহলে তোমাকে কিছু করব না, সোজা অভ্রকে মেরে ফেলব। আমি অভ্রকে পাবো না তো কেউ পাবে না। তুমি বলতে পারো এটা কেমন ভালোবাসা? আমার ভালোবাসা এমনই। তোমাদের বাড়িতে আমার লোক আছে যে তোমাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবে, তাই অভ্র থেকে দূরে থাকবা। ফোন থেকে অভ্র আর মীরার কয়েকটা পিক দেখল, যেগুলোতে পাশাপাশি বসা ছিল অভ্র মীরা। মিহি কোনো কথা বলছে না, শুধু চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়েকে কথা বলতে দেখলেই সহ্য হয় না। আর মিহি পাশাপাশি বাসা ছবি দেখেছে, তার উপর একটু আগে এভাবে জড়িয়ে ধরা অবস্থায় দেখছে। খুব বিশ্বাস করত অভ্রকে, সব বিশ্বাস ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। 56। মীরা মিহির কাছ থেকে চলে আসার কিছুক্ষণের মধ্যেই অভ্র ওষুধ নিয়ে প্রবেশ করল। অভ্রকে দেখে মিহির চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। এখন যদি মরে যেতে পারত তাহলে সবথেকে খুশি হতো মিহি। কষ্ট মাত্রাটা এতই বেশি যে নিজের মৃত্যু কামনা করতে ও দুবার ভাবছে না মিহি। টিয়া পাখি কষ্ট হচ্ছে খুব। মিহি কান্না বন্ধ করে অন্যদিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সামনে এত নাটক না করলেও পারেন। আমি তো সব জেনেই গিয়েছি। মিহি অভ্রকে মুখফুটে কিছু বলল না। টিয়া পাখি অন্যদিন ডাকটা অন্যরকম অনুভূতি কাজ করত, আর আজকে ঘৃণা হচ্ছে। অভ্র মিহিকে এত ভাবতে দেখে কোলে তোলে নিল। কোলে নেওয়ার সাথে সাথে মিহি বলল, আমি হেঁটে যেতে পারব। তুমি অসুস্থ। আমি অসুস্থ তা আমি বুঝে নিব। আপনাকে বুঝতে হবে না। ভুল বুঝো না টিয়া পাখি। বিশ্বাস রাখো আমার উপর। আমাকে নামান, আমি হেঁটে যাব। একদম চুপ, আমার বউ, আমি যা ইচ্ছে করব। মিহি আর কিছু বলো না, জানে এখন হাজার বললে ও অভ্র কথা শুনবে না। গাড়িতে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে মিহি। চারদিকে এত সুন্দর, তাও মিহির অসহ্য লাগছে। এই সময়টা খুব ভালো কাটত যদি ওই মেয়েটার সাথে দেখা না হতো। অভ্র কয়েকবার মিহিকে ডাকছে কিন্তু মিহি কোনো সাড়া দেয়নি। শুধু একবার বলেছে আমাকে একা থাকতে দেন।
অভ্র ও চাচ্ছে মিহিকে মীরার ব্যাপারে সব বলতে, অনেক সময় লাগবে তাই বাসায় গিয়ে সব বুঝিয়ে বলবে। কিন্তু মিহি তো কোনো কথাই বলতে চাচ্ছে না। মিহি যতটা অভ্রকে ভালোবাসে তার থেকে বেশি অভ্র মিহিকে ভালোবাসে। কখনো চায়নি কষ্ট দিতে, কিন্তু আজকে মীরার জন্য মিহি কষ্ট পেল। মীরা অতীত কিন্তু মিহি বর্তমান। বর্তমানকে আঁকড়ে ধরে অভ্র ভবিষ্যৎ পাড়ি দিতে চায়। বিছানায় শুয়ে আছে, বাসায় আসার পর অবশ্য সবাই এসে দেখে গেছে। কারো কোনো কথাই মিহির কানে যাচ্ছে না। শুধু বারবার মেয়েটার কথা কানে বাজতেছে। অভ্রর সাথে মেলামেশা করলে অভ্রকে মেরে ফেলবে। অভ্রের সাথে মেয়েটার সম্পর্ক ছিল যার প্রমাণ ওই ছবিগুলো। তাহলে কি এই জন্য বিয়েটা 6 মাসের জন্য? হতে পারে বিয়েটা 6 মাসের। অভ্র তো বলে দিয়েছিল 6 মাস পর ডিভোর্স। এই কয়েকদিনে মিহি অভ্রের প্রতি যে অনুভূতিগুলো মনের কোণে উকি দিয়েছে তা সম্পূর্ণ মিহি দোষ। মিহি যেমন অভ্রকে ভালোবাসে হয়তো ওই মেয়েটা ও অভ্রকে তার চেয়ে বেশি ভালোবাসে। হঠাৎ অভ্র রুমে ঢুকল, এতক্ষণ অভ্র বাহিরে ছিল। টিয়া পাখি খাবারটা খেয়ে নেও। খাবো না। না খেলে আবার শরীর খারাপ করবে। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। আমার বউ আমি ভাবব না তো কে ভাববে? এইটা আপনার টেনশন করতে হবে না। আপনার ভাবনার মানুষ তো আছেই, তাকে নিয়ে আপনি ভাবনায় ব্যস্ত হয়ে পড়তে পারেন। প্লিজ টিয়া পাখি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে সব বলতে চাই, ওই সুযোগটা আমাকে দেও। আর কি সুযোগ দিব, আমি সব বুঝে ফেলেছি। 36 এর মধ্যে দাদিমা রুমে ঢুকে যায়। তাই দুজন কথা বলা অফ করে দিয়ে সামনে তাকায়। তোরা কি আবার ঝগড়া শুরু করেছিস? তাহলে কিন্তু তোদের আবার আলাদা করে দিব। দাদিমা আমি আপনার সাথেই ঘুমাবো। এতদিন আপনি আলাদা করে দিয়েছিলেন, এখন আমি নিজে আলাদা হতে চাচ্ছি। দাদিমা হেসে উড় দিল, স্বামীর সাথে অভিমান করে বুঝি এই কথা। স্বামী স্ত্রী মধ্যে মান অভিমান, রাগারাগি যাই বলিস তা রাতের ঘুমের আগে শেষ করে ফেলতে হয়। তাই তোদেরকে সময় দিচ্ছি, তোরা দুজন ঠিক হয়ে নেয়। দাদিমা রুম থেকে চলে যায়। অভ্র মিহির কাছে গিয়ে মুখ চেপে ধরে। এই কি বলিস তুই? কান খুলে শোনে রাখো, আমি তোকে ভালোবাসি। আর আমাকে তুই ভুল বুঝবি না একদম। মিহি অভ্রকে সরিয়ে বলল। নিজের চোখে দেখার পর ও বিশ্বাস করতে নিষেধ করছে। সব সময় নিজের চোখের দেখা ঠিক হয় না মিহি। প্রতিদিন অফিসে মনে হয় এগুলো করেন, তাই তো। এবার মিহিকে সজোরে একটা থাপ্পড় মারে অভ্র। থাপ্পড় মেরে জড়িয়ে ধরে অভ্র। মিহির চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খায়। প্লিজ টিয়া পাখি ভুল বুঝো না। অনেক ভালোবাসি তোমাকে, এটা বিশ্বাস করো। আমি চাই না তুমি কষ্ট পাও। মিহি সামনে তাকাতেই দেখে দরজায় কারো ছায়া দেখে যাচ্ছে। তাহলে কি সত্যিই ওই মেয়েটার লোক এই বাড়িতে আছে যে আমাকে চোখে চোখে রাখে? মিহি অভ্রকে ধাক্কা দিয়ে বেড থেকে নেমে দরজার দিকে যাচ্ছে। দেখতে হবে মানুষটাকে। কার ছায়া দেখতে পেলাম? মিহি রুম থেকে বের হয়ে কাউকেই পায়নি। চারদিকে খুঁজল কিন্তু কোনো কিছুই খুঁজে পেল না। মিহিকে এভাবে চলে আসতে দেখে অভ্র ও পিছনে পিছন আসতে থাকে। কি খুঁজতেছ? তা আপনার জানার প্রয়োজন না বলেই আমি মনে করি। মিহি তোমার সাথে আমার কথা আছে, প্লিজ একটু শোনো। না, আমি আপনার মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না। বলেই মিহি নিচে চলে গেল। কিন্তু নিচে কাউকেই পেল না। সবাই সবার রুমে গিয়ে শুয়ে পড়েছে। শরীরটা বেশ খারাপ লাগছে, তার উপর এত টেনশন নিতে পারছে না মিহি। অভ্রের পাশে রুমে গিয়ে শুয়ে পড়ল মিহি।
কান্না করতে করতে মাথা প্রচণ্ড ব্যথা করছে, দুচোখ যদি কথা বলতে পারত তাহলে হয়তো চিৎকার করে বলতো, এবার আমাদের একটু বিশ্রাম দেও। বেকনিতে গিয়ে বাহিরে তাকাতেই দেখল আকাশে অনেক মেঘ জমেছে। আজকে আর চাঁদ নাই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঠিক মিহির মনের আকাশের মতো। মিহির মনের আকাশেও বড্ড মেঘ জমেছে, সুযোগ পেলেই বৃষ্টি নামে। হঠাৎ ডাকার শব্দ পায় মিহি, বাহির থেকে অভ্র ডাকছে। অভ্রের ডাকে সাড়া না দিয়ে বাহিরের দিকে আবার দৃষ্টি দিল। 2 মিনিট পর দরজায় কেউ ভেঙে ফেলছে এমন মনে হতেই মিহি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রুমে আসো, আমি আপনার সাথে থাকতে চাই না। মিহি, আমার কথা শোনো, তারপর তুমি যে শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। ঠিক তো? সব শাস্তি মাথা পেতে নিবেন? হে, তাহলে বলেন। ঠান্ডা মাথায় শোনো। অভ্র প্রথম থেকে মীরার সম্পর্কে সব বলল। সব কিছু শুনে মিহি অভ্রের দিকে শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। অভ্র আবার বলল, মিহি, যা হয়েছে আমি ভুলে গিয়েছি। আমি তোমাতে এতটা আসক্ত হব তা ভাবতে পারিনি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাতে আসক্ত মিহি, অন্য কারো কাছে না। মিহি ও অভ্রকে অনেক ভালোবাসে। অতীত সম্পর্কে ছেড়ে যদি চলে যায় তাহলে মিহির ভালোবাসাটা ভালোবাসা ছিল না, ক্ষণিকের মোহ ছিল। আর অতীত ভুলে যখন মিহিকে অভ্র মন থেকে মেনে নিয়েছে, তাই মিহি ও অভ্রের অতীত ভুলে যেতে চায়। মিহি কিছুক্ষণ চুপ থেকে বলল, মীরা আমাকে বলেছে আপনার সাথে বেশি মেলামেশা করলে আপনাকে মেরে ফেলবে। মীরার এসব কথায় তুমি ভয় পাচ্ছ? এমন কথা বললে কি ভয় পাব না নাকি? এসব নিয়ে ভয় পেতে হবে না, অনেক হয়েছে, এখন ঘুমাবে, চলো। অভ্র মিহিকে বেডে বসিয়ে খাবার খাইয়ে দিল। ওষুধ খাওয়ানো শেষে হলে মিহির মাথায় হাত বুলিয়ে দেয়। মিহি ঘুরিমের রাজ্যে ডুবে যায়। সকালে মিহির ঘুম ভাঙ্গতেই চোখ খুলে তাকিয়ে দেখে অভ্র মিহির দিকে একদৃষ্টি তাকিয়ে আছে। হালকা বাতাসে অবাধ্য চুলগুলো মুখে এসে পড়লে অভ্র চুলগুলো সরিয়ে আবার আগের মতো দৃষ্টি স্থাপন করে। অভ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিহি কাঁথা টেনে মুখ ডেকে নেয়। অভ্র সাথে সাথে কাঁথা সরিয়ে নেয়। মিহি আবার কাঁথা টেনে মুখে দেয়। অভ্র এবার মিহির উপর থেকে কাঁথা নিচে ফেলে দেয়। হালকা শীত অনুভব হতেই মিহি অভ্রকে জড়িয়ে ধরে। আবার ঘুমাবে নাকি? 10টা বাজে। কি? মিহি বিছানা ছেড়ে দৌড়ে ওয়াশরুম চলে যায়। দ্রুত ফ্রেশ হয়ে এসে অভ্রকে বলে, আপনি আমাকে আগে ডাকেননি কেন? আমি যে আমার ঘুমন্ত টিয়াপ্পিটাকে মন ভরে দেখছিলাম। ওই মায়ের পরিপূর্ণ মুখখানা দেখে আর ডাকতে ইচ্ছে করেনি। এখন নিচে গেলে সবাই কি ভাববে? আর আপনি অফিসে যাননি কেন? সবাই জানে আমার টিয়াপাখি অসুস্থ, তাই কেউ কিছু মনে করবে না। আর অফিসে যাব তোমাকে নিয়ে। আমাকে কেন নিয়ে যাবেন? কখনো যেন কোনো সন্দেহ না করতে পারো, তাই সাথে সাথে রাখব। সন্দেহ জিনিসটা খুব খারাপ। যে সম্পর্কে সন্দেহ থাকে তা ক্ষণস্থায়ী হয়। সন্দেহ মনের অসুখ, যা কোনো ওষুধ ধারাই সুস্থ করা সম্ভব না। মিহি মেকি হাসি দিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়াল, তখনই অভ্র পেছনে থেকে ডাকল, টিয়া পাখি। মিহি ঘুরে তাকাতেই একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এইখানে শাড়ি জুয়েলারি আছে, দাদিমার কাছ থেকে পরে আসো। মিহি ব্যাগটা দাদিমার রুমে নিয়ে রেখে দিয়ে নিচে চলে গেল। নিচে যেতেই অপু বলল, কি ভাবি, এখন কেমন আছেন? জি দুলাভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমি দেবর আপনার, দুলাভাই না? তাহলে আমি ও শালিকা আপনার ভাবি না? সে কি, আমার ভাইয়ের বউকে ভাবি ডাকব না নাকি? তাহলে আমার বোনের বিয়ে করা জামাইকে দুলাভাই ডাকব না নাকি?
রেনু বেগম খাবার নিয়ে এসেছে। মিহির মুখে খাবার পুরে দিয়ে রেনু বেগম কথাটা বলল, তোরা কি বাচ্চা নাকি এভাবে ঝগড়া করছিস যে? অভ্র নিচে নামতে নামতে বলল, আমাকে কবে খাইয়ে দিয়েছ তা ভুলে গিয়েছি, ছেলের বউকে তো দেখছি প্রতিবারই মুখলো তুলে খাইয়ে দিচ্ছ। অপু, ওরা আমার ছেলের বউ না। মিহি, মিনতি আমার মেয়ে। আর মিহি এ বাসার সবার ছোট। মিহি আদর করব না তো তোদের মতো দামড়া সার গুলোকে আদর করব নাকি? মিহি হাসতে হাসতে শেষ। মিহির হাসি দেখে অপু রেগে বলে, ছোট বলে তো মিহিকে, বিয়ে তো হয়েছি সামনের বছরই দেখবা কোলে বাচ্চা নিয়ে বসে আছে। রেনু রাগান্বিত কণ্ঠ বলল, থাপ্পড় খাবি অপু। মিহি এখন ও খুব ছোট, যতই অভ্র বড় হতে পারে, মিহি এখন ও ছোট। আগে মিনতি আর তোর ঘর আলো করে আমার নাতিনাতনি আসবে, তারপর মিহি অভ্রের ঘরে। মিহি বাচ্চার কথা শুনে লজ্জা পেয়ে দাদিমার রুমে শাড়ি পরতে চলে গেল। দাদিমা শাড়ি পরানো শেষে বলল, মান অভিমান মিটেছে। মিহি হেসে মাথা নাড়াল। তোরা দুজন কি নিয়ে যে এত অভিমান করিস তাই বুঝতে পারি না। আমি করি নাকি আপনার নাতি করে? হে, এখন করলে ও আমার দোষ হবে, না করলে ও আমার দোষ হবে। নারীর ক্ষমতায়ন তো। অভ্রকে দেখে মিহি রাগ দেখিয়ে বলল, আমি যেখানে যাই সেখানেই আপনার যেতে হবে। তোমাকে ছাড়া এক মুহূর্ত ও আমার চলে না টিয়া পাখি। কি হচ্ছে কি? গুরুজনদের সম্মান দিতে শিখেন। অভ্র হাসি দিয়ে বলল, দাদিমা তুমি কিছু শুনেছ? না তো। হে, যেমন নাতি তেমন দাদিমা। হে, এখন চলো, অনেক আর সময় নষ্ট না করাই শ্রেয়। মিহি অভ্র দুজনেই রেডি হয়ে নিচে নেমে বের হয়ে দরজার সামনে যেতেই দেখল মীরা। মীরাকে দেখে মিহি চমকে যায়। আবার কি অশান্তিময় বার্তা নিয়ে এসেছ? মীরাকে দেখেও অভ্র না দেখার ভাব করে অভ্র মিহিকে নিয়ে চলে গেল। মীরা অভ্রের এমন কাণ্ড দেখে অবাক হচ্ছে। যে অভ্র মীরাকে এত ভালোবাসত সে কিনা বউ পেয়ে মীরাকে ভুলে গিয়েছে। ভুলে যাওয়াটা ও স্বাভাবিক, কারণ মীরা যে ব্যবহারটা অভ্রের সাথে করেছে এত মীরার উপর ঘৃণ্য দৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মীরা তো এভাবে হার মেনে নেবে না। অভ্রের পিছন পিছন দৌড়ে গেল মীরা, কিন্তু এর আগেই মিহিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে অভ্র। মীরার ডাকে অনেকবার, কিন্তু এই ডাকে সাড়া দেয়নি অভ্র। মীরা গাড়ি নিয়ে অভ্রের গাড়িকে ফলো করে। অভ্র মিহির এক হাত ধরে আছে, অন্য হাতে ড্রাইভ করছে। মিহি অভ্রের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থেকো না টিয়া পাখি, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এমন কথা কখনো বলতে হয় না। আমি আপনার দিকে তাকাবো না আর কখনো। আমি যখন মরে যাব তখন বুঝবেন আমি না থাকলে কতটা কষ্ট হয়। মিহি জোরে চিৎকার করে ডাকটা দিয়ে গাড়ির স্টার্ট বন্ধ করে দেয়। অভ্র মিহির হাত ধরে কাছে টেনে আনে। কপালে চুমু খেয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরে। আমি দুষ্টুমি করছিলাম টিয়া পাখি। তুমি এটা কি বললে? তোমার কিছু হলে কি আমি বাঁচব নাকি? আল্লাহের কাছে একটাই চাওয়া, মৃত্যু আসলে যেন দুজনের একসাথে হয়। ছাড়ুন, লেট হয়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে এভাবে গাড়ি থামিয়ে রেখেছে, অন্য গাড়ি যেতেও প্রবলেম হচ্ছে। অভ্র মিহিকে ছেড়ে আবার ড্রাইভ করতে শুরু করে। পাশ থেকে গাড়ির গ্লাস দিয়ে সব দেখে মীরা। ভেতরের রাগটা আরও বেড়ে ওঠে। সহ্য হচ্ছে না মিহিকে অভ্রের পাশে দেখে। হয়তো অভ্রকে কষ্ট দিয়ে মীরা ভুল করেছে, তাই বলে সেই ভুলের প্রায়শ্চিত্ত এতটা কষ্ট পেয়ে করতে হয় তা জানা ছিল না। অভ্র মিহি মধ্যে পুরোপুরি ডুবে আছে, হাজার চাইলে মীরা এখন অভ্রকে নিজের দিকে ফিরাতে পারবে না। তাই মিহিকেই নিজের বশে আনতে হবে।
মীরা অভ্রের অফিসে ঢুকল। অভ্র মিহিকে কেবিনে বসিয়ে একটা মিটিংয়ে চলে যায়। মিহি কেবিনে বসে বসে ফোনে ভিডিও দেখছে, হঠাৎ মীরা প্রবেশ করে। কারো কেবিনে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সামান্য ভদ্রতাটুকু ও দেখি আপনার মধ্যে নাই। এই মেয়ে, তুই কি আমাকে ভদ্রতা শিখাবি? তোর মতো অনেক মেয়ে আমি শায়েস্তা করেছি, আর এই পুচকি মেয়ে আমাকে ভদ্রতার কথা বলছে। জানেন তো, শিক্ষা নিতে বা দিতে বড় ছোট নাই। তোর কাছ থেকে শিক্ষা নিতে আসেনি, তুই আর কি দেখলে অভ্রের জীবন থেকে সরে যাবি বল? এটা অভ্রকেই জিজ্ঞেস করুন। অভ্রকে কি জিজ্ঞেস করব? তোর মতো মেয়েরা এগুলো করে, বড়লোক ছেলেদের বিয়ে করে টাকার লোভে। লোভী চরিত্রহীন মেয়ে তুই। কথাটা বলার সাথে সাথে মিহি মীরা গালে থাপ্পড় মারে। অনেক বলেছিস, এখন যা। আমি বা আমার হাজবেন্ডের আশেপাশে তোকে দেখলে খুন করব। থাপ্পড়ের ধাক্কা সামলাতে বা পেরে মীরা নিচে পড়ে যায়। এর মধ্যে অভ্র ভিতরে ঢুকে, সাথে একজন মধ্যে বয়স্ক পুরুষ এবং মহিলা। অভ্র মিহির কাছে যায়, হাতটা ধরে বলে, সরি মিহি, আমার জন্য তোমার আজকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। উনারা মীরার মা বাবা। আমি কল দিয়ে আসতে বলেছি। আশা করব আপনারা আমার কথা এবং আপনার মেয়ের কাজকর্ম দেখে সব বুঝতে পেরেছেন। মেয়েকে নিয়ে যান, আর যেন আমাকে বা আমার স্ত্রীকে বিরক্ত না করে তা একটু খেয়াল রাখবেন। আমাদের মেয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি বাবা, আমরা বুঝতে পারিনি মীরা এমন কাণ্ড করবে। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। যাওয়ার আগে বলে যাই, এই মীরাকে থাপ্পড় মারা আর মা বাবা ডেকে অপমান করা সবকিছু জন্য তোমার বউকে কষ্ট পেতে হবে। আমি এখন যতটুকু কষ্ট পেলাম তার ডাবল আমি তোমাদেরকে ফিরিয়ে দিব, প্রতিজ্ঞা করে এখান থেকে বের হলাম। কথাটা বলেই মীরা বের হয়ে গেল। ওরা বের হতেই অভ্র মিহিকে নিজের সাথে জড়িয়ে নেয়। ভয় পেও না টিয়া পাখি, সব ঠিক হয়ে যাবে। সব কিছুর পর এটাই বলবো, আই লাভ ইউ টিয়া পাখি। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যতটা ভালোবাসলে তোমাতে আসক্ত হওয়া যায় ঠিক ততটাই ভালোবাসি। মিহি অভ্র বাসায় ঢোকার পরপরই মিনতি আর অনি এসে মিহিকে নিয়ে যায়। অপু এসে অভ্রকে নিয়ে যায়। কি হয়েছি বলবি তো? তোরা দুইজন কি অপরাধ করেছিস কে জানে? দাদিমা আবার বলেছে তোদের আলাদা করতে। কথাটা শুনে মিহি গিয়ে বেডে বসে পড়ে। এই বুড়ি কি শান্তিতে থাকতে দিবে না নাকি? আবার কি ভুল করলাম তাই তো বুঝলাম না। বিড়বিড় করে কি বলছিস? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। যাব না, ভালো লাগছে না। যে হবে ভাবি, এটা দাদিমার আদেশ। বলেই অনি টেনে ওয়াশরুমে দিয়ে আসে। মিহি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বেডের উপর সাজিয়ে রাখা অনেকগুলো শাড়ি আর জুয়েলারি। মিহি মিনতির দিকে তাকিয়ে বলে, কিরে, আমার কি আবার বিয়ে নাকি? হলে হতেও পারে, এত কথা কেন বলিস? কি পরব? শাড়ি। আমি শাড়ি পরতে পারি না। কথাটা বলার সাথে সাথে মিনতি বলল, শাড়ির বাকি জিনিসগুলো পরে নে, আমি পরে দিচ্ছে। মিনতি আমাকে রেড কালারের শাড়ি পরিয়ে দিল। শাড়িটা অবশ্যই বাঙালি স্টাইলে পরিয়েছে। হাতে কাচের চুড়ি, মাথা খোপা করা, খোপায় সাদা রঙের ফুল, পায়ে আলতা, হাতে ও আলতা দিয়ে রাঙিয়ে দিয়েছে। কেমন যেন একটা ফিল হচ্ছে। এমন করে কেন সাজিয়ে দিচ্ছে বুঝলাম না। আচ্ছা অনি, কোনো বিয়ের অনুষ্ঠান আছে নাকি? ভাবি, তুমি কি অন্য কারো বিয়েতে এভাবে শাড়ি পরে যাবে? তাহলে কি আমার বিয়ে? তা জানি না। নিশ্চয় জানো, কিন্তু আমাকে বলবা না। আমাদের দাদিমা বলেছে তোমাকে সাজিয়ে দিতে, তাই দিচ্ছি, আর বাকিটুকু জানি না। মিহি হাতে ফোন নিল, অভ্রকে কল দিবে।
এমন টাইমে মিনতি টান দিয়ে ফোন নিয়ে নিল। আরে সমস্যা কি, কল দিতে দিবি তো? দাদিমার নিষেধ আছে, কারো সাথে কথা বলা যাবে না। হইছে বোন, আরেকটু শান্তিতে কাজ করতে দে, তারপর তুই যেখানে ইচ্ছে যা, যাকে খুশি কল দে, তা জানি। রাত প্রায় 10টার মতো বাজে। হঠাৎ মিনতি আর অনি আমাকে একটা রুমে নিয়ে যায়। রুমটা দেখে আমার চোখ বের হয়ে যাওয়ার অবস্থা। এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমি চারদিকে তাকিয়ে দেখছি খুব সুন্দর একটা সারপ্রাইজ দিল। 15,000 টাকা না দিলে রুমে ঢুকতে পারবেন না অভ্র ভাইয়া। হঠাৎ এমন কথায় পিছনে ঘুরে তাকাতেই দেখি মিনতি, অপু, অনি সবাই রুমে ঢুকে দরজা লক করে দিয়ে অভ্রকে এই কথা বলছে। এই আপনি একদম টাকা দিবেন না, মনে হয় শপিংয়ের টাকা কম পড়ছি ওদের, তাই এমন করছে। মিহি চুপ কর, টাকা না দিলে আজকে অভ্র ভাইয়া রুমে ঢুকতে পারবে না। অভ্র দরজার ওই পাশ থেকে বলল। দরজা না খুললে টাকা দিব কিভাবে? ওরা দরজা খুলে অভ্র কয়েকটা টাকা দূরে ফেলে দেয়। সবাই যখন টাকা নিতে যায় অভ্র রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অভ্রের এমন কাণ্ড দেখে আমি হাসতেছি। ভাইয়া চিটিং করেছেন, এইখানে মাত্র 5,000। তোরা এই টাকা না নিলে দরজার নিচে দিয়ে আমাকে দিয়ে চলে যা। এটা বলার সাথে সাথে সবাই চলে যায় টাকা নিয়ে। আমি দাঁড়িয়ে হাসতেছি। অভ্র পাঞ্জাবি পায়জামা পরা, এভাবে তাকিয়েও না, টিয়া পাখি হার্টবিট বেড়ে যায়। বলেই আমার দিকে এগোতে থাকে। লজ্জা শব্দটা আঁকড়ে ধরে আছে মিহিকে। অভ্রের সামনে যেতেই দুচোখ বন্ধ হয়ে আসে। কালকে রাতের কথা মনে হলে নিজেকে এই 4 দেওয়ালের ভিতরেই লুকিয়ে রাখতে ইচ্ছে হয়। ভালোবাসাময় রাতটা পাড়ি দিয়েছে। খুব ভালো লাগার মুহূর্ত ছিল। অনেকক্ষণ যাবৎ মুখ ডেকে বসে আছে। অভ্র বারবার অনেক কথা জিজ্ঞেস করছে, কিন্তু কোনো ওরই মিহি দিচ্ছে না। সরি, মুখ ডেকে বসে আছো কেন? কথা না বললে আবার রোমাঞ্চ করা শুরু করে দিব কিন্তু। অনেক হয়েছে, আর ভালো লাগছে না। কথাটা শোনার সাথে সাথে মিহি মুখ খুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? কথা বলছো না কেন? এমনি। নিচে চলো ডাকছে। আমি যাব না। কোলে করে নিয়ে যেতে হবে এইটা বলো। এই না, না আমি যাচ্ছি। আমি নিচে যাওয়ার জন্য শাড়ি ঠিক করছি, আয়নায় নিজেকে আবার দেখে নিলাম। বেডে বসে বসে অভ্র আমাকে দেখছে। আমার কাছে এসে পিছন থেকে গলা জড়িয়ে ধরে বলল, গলার দাগটা দেখা যাচ্ছে টিয়া পাখি। তোর জন্যই তো এই দাগ, আবার আদিক্ষেতা করতে এসেছিস? আমার পিঠে যে দাগগুলো আছে ওইগুলো কি হে? আমার সামনে থেকে সরে যা। রাগ করো না টিয়া পাখি, সরি। যেমন কষ্ট দিয়েছি তেমন ভালোবাসা দিয়ে সব পূর্ণ করে দিব। সকল লজ্জা ভেঙ্গে নিচে গেলাম, দেখলাম সবাই সবার কাজে ব্যস্ত। আমাকে দেখেই মিনতি এগিয়ে, খাবার খেয়েছিস? না, ক্ষুধা লাগছে। খাইয়ে দে না। মিহিকে সোফায় বসিয়ে মিনতি খাবার নিয়ে আসে। খাবার খাইয়ে দেয়। রেনু বেগম 2 ছেলের বউকে ডেকেছে। মিহি মিনতি দুজনই রেনু বেগমের সামনে বসে আছে। আম্মু কেন ডেকেছ? আমার দিন শেষ হয়েছে, তোদেরকে সব বুঝিয়ে দিতে পারলেই আমি শান্তিতে মরতেও পারব। আম্মু এমন করে কেন বলছ? মানুষকে কদিন বাঁচবে তার কোনো ঠিক নাই। তাই তো আমার দায়িত্ব শেষ করতে চাচ্ছি। বলেই একটা বাক্স বের করল। 2 ছেলের বউ আর মেয়েকে নিজের যা গহনা ছিল সব ভাগ করে দিল। মিহি বলল, মা আমি এগুলো নিতে পারবো না। তোমার গহনা আপনার কাছেই থাক। মিহি একটা কথাও বলবা না, এগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিল।
আর আমি আমার 2 ছেলের বউ আর মেয়েকে দিয়ে যাচ্ছি। তোমরা তোমাদের ছেলের বউকে বা মেয়েকে দিয়ে বলো আমার কথা। আর আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রেখো, এতই আমার শান্তি। 2 মাস পর মিহি আজকে খুব খুশি, প্রেগন্যান্সি টেস্ট করেছে, টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। ভেবেছে অভ্রকে বলবে না, সারপ্রাইজ দিবে পরে। অভ্র অফিস থেকে এসে মিহিকে খুঁজতেছে কিন্তু কোথাও পাচ্ছে না। মিহিকে খুঁজে না পেয়ে পাগলের মতো লাগছ। মিনতির রুমে খুঁজল, মায়ের রুমে খুঁজল, দাদিমার রুমে খুঁজল, পুরো বাড়ি খুঁজে শেষ করল। এই মুহূর্তে মনে হচ্ছে মিহিকে হারিয়ে ফেলেছে। কান্না পাচ্ছে খুব, তাও দৌড়ে ছাদে গেল। ছাদে গিয়ে দেখল এক কোণে চুপটি করে বসে আছে আর আমের আচার খাচ্ছে। অভ্র দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আরে কি হয়েছে? তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজতেছি। ছাদে আচারগুলো রোদে দিল তো তাই এইখানেই বসে বসে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আরও ভালো লাগার খবর আছে টিয়া পাখি। মিহি খুশি হয়ে অভ্রকে জিজ্ঞেস করল, কি? সিলেট যাব? কি সত্যি? হুম। তুমি চেয়েছিলে সবার সাথে সিলেট যেতে কিন্তু আমি দেইনি। এখন সবাই বাসায় থাকবে, আমি তোমাকে নিয়ে সিলেট যাব। এবং কালকে সকালে। তোমার কোনো চাওয়া আমি কখনো অপূর্ণ রাখব না টিয়া পাখি। আমার যথাসাধ্য চেষ্টা করব সব ইচ্ছে পূরণ করতে। হইছে, এবার একটু দূরে সরে বসো। অনি, তুই যেকোনো সময় এন্ট্রি নেওয়া বন্ধ কর। এটা আমার ইচ্ছে, তা বউকে পেলে। নিজেও পাগল হইছ, সারা বাসার সবাইকে পাগল বানিয়েছ। ডাকছে নিচে যাও এখন। মিহি, অভ্র দুজনে নিচে নেমে এলো। সবাই সোফায় বসে আছে তাই অভ্র সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি মিহিকে নিয়ে কালকে সকালে সিলেট যাচ্ছি। দাদিমা বলল, একাই যাবে? হে, একা যাওয়া যাবে না। মিহি কোনো কাজ করতে পারে না। পলা মানে কাজের মেয়েকে নিয়ে যাও। হে, তা ঠিক বলেছেন দাদিমা, মিহি তো কোনো কাজই ভালো করে করতে পারে না। পলাকে নিয়ে গেলে আমার জন্য ভালো হবে। হে, এজন্যই বললাম। তাহলে ওই কথা থাকল, যাচ্ছি তাহলে কালকে সকালে। সকাল 6টা। মিহি খুব এক্সাইটেড, এই প্রথম অভ্রের সাথে কোথাও ঘুরতে যাচ্ছে। সামনে অভ্র আর কাজের মেয়েটা বসেছে, পিছনে অভ্র মিহি। মিহি অভ্রের বাম হাতটা জড়িয়ে ধরেছে। অভ্র এ হাত দিয়ে মিহি আঙ্গুলের ফাঁকে অভ্রের আঙ্গুলগুলো দিয়ে রেখেছি। অভ্র আলতো করে কপালে চুমু খেয়ে নিল। পলা মেয়েটা কেমন করে যেন তাকিয়ে আছে। অভ্র পেছনে থেকে তা লক্ষ্য করছে। বেশি দিন হয়নি কাজ করে মেয়েটা তাদের বাসায়। ছোট্ট একটা মেয়ে কি আর করবে, তাই অভ্র ওর দিকে মন না দিয়ে মিহিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। পরের দিন সকালে মিহিরা সিলেট পৌঁছেতে প্রায় 10 ঘন্টা মতো সময় লাগে। তাই মিহি এসেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অভ্র সকাল সকাল উঠে ফ্রেশ হয়, মিহিকে ডেকে তোলে। জাফলং এর পাশে একটা হোটেলেই উঠেছে তারা। 2টা রুম নিয়েছে, একটাতে অভ্র মিহি, অন্যটাতে পলা। আর ড্রাইভার গাড়িতেই থাকে। অনেক বলা শর্তে উনি রুম নিতে রাজি হননি। রেডি হওয়া শেষ, চলেন। মিহির দিকে কতক্ষণ তাকিয়ে থেকে অভ্র কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, টিয়া পাখি, এভাবে কেন সাজুগুজু করো, নিজেকে কন্ট্রোল করা দায়। মিহি ধাক্কা দিয়ে সরিয়ে বলল, চলুন। অভ্র মিহি দুজন গাড়িতে গিয়ে বসে। হোটেল থেকে কিছুটা দূরে জাফলং। গাড়ি যত এগোচ্ছে মিহির তত ভালো লাগছে।
রাস্তা পাশ দিয়ে কত সুন্দর সবুজের সমারোহ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। পাহাড় দেখতে তো বেশ ভালো লাগে। টিয়া পাখি প্রকৃতির সৌন্দর্য দেখে আবার আমাকে ভুলে যেও না। মিহি কোনো কথা বলে না, শুধু দেখতে থাকে। জাফলং এসে গাড়ি পার্ক করে, গাড়ি থেকে নামে অভ্র। মিহি মিহি দেখতে পায় কিছুটা দূরে নীল একটু পানি, খুব বেশি সুন্দর দেখাচ্ছে। নীল পানিটা দেখিয়ে অভ্রকে বলে আমাকে নিয়ে যান ওইখানে। অভ্র হাসি মুখে ওর দিল, চলো। এমা, এটা কি এতগুলো সিঁড়ি কেন নিচে নামার জন্য? গাড়ি থেকে নামার পর তো দেখা গিয়েছিল একটু সামনে গেলেই বুঝি পানিগুলোতে পা ভিজিয়ে রাখতে পারব। দুজন খুব আনন্দ নিয়ে নিচে নামল। মিহি পাথরে বসে দাঁড়িয়ে নৌকায় বসে বিভিন্ন এঙ্গেলের পিক তোলায় ব্যস্ত হয়ে পড়ল। অভ্র শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে মিহির হাসিটা, এটা দেখে মনে শান্তি লাগছে। ইচ্ছে করছে সময়টাকে এখানে থামিয়ে দিতে, এই হাসিটা সব সময় দেখার জন্য। দুঃখগুলোকে কারবদ্ধ করে রাখতে, যেন কখনো সুখটাকে মেরে ফেলতে না পারে। দুজনই ক্লান্ত হয়ে যায়। অনেকক্ষণ ঘুরেছে, ছবি তুলেছে, নৌকায় বসে পানিতে পা ডুবিয়ে রেখেছি। এখন চলে যাওয়ার পালা। কিন্তু এতগুলো সিঁড়ি দিয়ে উঠবে কি করে? পলা ওর সাথে এসেছে, মিহির প্রয়োজনীয় জিনিসগুলো পলার কাছে দিয়ে রেখেছে। সিঁড়িগুলোর সামনে এসে মিহি দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে? কিছু না। তাহলে চলো। মিহি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেল। পরক্ষণেই মনে হলো অভ্রকে শাস্তি দেওয়া যাক। এই যে শুনছেন, হে বলো, আমাকে কোলে নিন। আর কয়েকটা সিঁড়িই আছে উপরে ওঠার। এটা আপনার শাস্তি গতবার আমাকে আসতে না দেওয়ার জন্য। অভ্র হাসি মুখে মিহিকে কোলে নিয়ে নিল। চারপাশের মানুষজন তাকিয়ে আছে। কিছু ছেলে তো সিটি বাজাতে থাকে। এই তুমি এবার থেকে ডায়েট করবা। উপরে উঠে কোল থেকে নামিয়ে অভ্র এই কথা বলল। মিহি রাগী চোখ দিয়ে তাকাতেই অভ্র অন্যদিকে তাকিয়ে গেল। ঘোরাঘুরি শেষ করে রাতে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল মিহি অভ্র দুজনই। দুদিন পর সব ঘোরা শেষ করে বাসায় ফিরছে মিহি অভ্র। 6 ঘন্টা যাবৎ গাড়িতে বসে আছে দুজন। হঠাৎ পলা বলল, ভাইজান আইসক্রিম কিনে দেন। মিহি ও বলা শুরু করে, হে জান, আমিও খাব। অভ্র কিছুটা বিরক্ত নিয়ে বলল, ড্রাইভার গাড়ি সাইড করেন তো, আমি না আসা পর্যন্ত গাড়ি থেকে কেউ নামবে না। এটা বলে অভ্র আইসক্রিম আনতে গেল। অভ্র কথা উপেক্ষা করে মিহি ও পিছন পিছন যেতে নিলে একটা গাড়ি এসে মিহিকে ধাক্কা দেয়। অভ্র পিছনে তাকিয়ে দেখে মিহির রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। অভ্র পিছনে তাকিয়ে মিহি বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু এই অবস্থায় এভাবে পড়ে গেলে তো চলবে না। নিজেকে একটু শক্ত করে উঠে মিহির কাছে যায়। কোলে নিয়ে পাগলের মতো মিহিকে ডাকতে থাকা আর গাড়ি নিয়ে বসে। বারবার ডাকে কিন্তু কোনো কথা বলে না। রক্তে অভ্রের শরীর মাখামাখি অবস্থা। কি করবে ভাবতে পারছে না। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে ফেলেছে। অভ্র হসপিটালের গেইটের সামনে যেতেই দেখে অপু। মিহিকে দ্রুত ইমার্জেন্সিতে নেওয়া হয়। অভ্র পাগলের মতো করছে। এতটা শকর নিতে পারতেছে না। অপুকে ড্রাইভার কল দিয়ে বলেছে। পলা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডক্টর বের হয়। জানায় দ্রুত আইসিইউতে নিতে হবে। মাথায় আর বুকে আঘাত পেয়েছে, যার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাথায় আঘাত পাওয়ার কারণে চোখে সমস্যা হতে পারে। 24 ঘন্টার আগে জ্ঞান ফিরবে নাকি পারবে না। প্রচুর রক্তক্ষরণ, এর ফলে রক্ত লাগবে। আর উনার বাচ্চাটা বাঁচানো সম্ভব না।
উনি বাঁচবে কিনা সন্দেহ, উনার বাচ্চাকে বাঁচানো তো আরও আগে সম্ভব না। কি বলছেন ডক্টর? মিহি প্রেগন্যান্ট ছিল। হে, আপনারা জানেন না? কথাটা শুনে অভ্রের দুচোখ দিয়ে না চাইতেও পানি পড়তে থাকে। ভাগ্যের কি পরিহাস, বাবা হওয়ার অনুভূতিটা যে কত মধুময় তা একটা বাবাই ভালো জানে, আর বাবা হয়েও তা জানতে পারল না। মিহি কেন বলেনি? তাহলে তো কখনো সিলেট নিয়ে যেত না। আল্লাহ আমাকে শক্তি দাও। ডক্টর, আমি কি একটু দেখতে পারবো? এখন না, আইসিইউতে দেওয়ার পর। আপনারা রক্তের ব্যবস্থা করুন। পিছনে ঘুরে তাকাতেই দেখে দাদিমা সহ বাসার সবাই চলে এসেছে। মিনতি অনবরত কান্না করতেছে। মিহির বাবা মাও চলে এসেছে। ভাইয়া মিহি কোথায়? অভ্র কোনো কথা বলছে না, শুধু চুপ করে আছে। অভ্রের অবস্থা অপু বুঝতে পেরে বলল, আইসিইউতে শিফট করবে এখন। তোমার আর মিহির রক্তের গ্রুপ কি একই? বা তোমার পরিবারের কারো সাথে কি মিহির রক্তের গ্রুপ মিলে? হে, আমাদের দুই বোনের রক্তের গ্রুপ একই। তাহলে চলো আমার সাথে, বলে মিনতিকে নিয়ে ডক্টরের কেবিনের দিকে চলে যায়। অভ্রে ফ্লোরে বসে আছে। চুলগুলো উস্খুস্কো, মুখটা মলিন হয়ে আছে, শুধু আইসিইউর দিকে তাকিয়ে আছে। অভ্রের এমন অবস্থা দেখে কেউ ভয় কিছু জিজ্ঞেস করে না। বেশ কিছুক্ষণ পর অভ্রের হঠাৎ উঠে আইসিইউর দিকে যাওয়া শুরু করল, সাথে সাথে রেনু বেগনও যায়। অভ্র ডক্টরের কাছ থেকে অনুমতি নিয়ে সকল ফর্মালিটি মেনে অভ্র ভেতরে ঢুকতেই দেখে অক্সিজেন মাস্ক খোলা। মিহি নিঃশ্বাস নিতে পারতেছে না। অভ্র ডক্টর বলে জোরে চিৎকার দিয়ে পিছনে তাকাতেই এক কোণে পলাকে দেখতে পেল। পলার হাত পা কাঁপছে। ডক্টর এসে মিহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অভ্র পলাকে কয়েকটা থাপ্পড় দিয়ে টানতে টানতে বাহিরে নিয়ে আসল। পলাকে এমন মারতে দেখে মিনতি, অপু এসে ছাড়ানোর চেষ্টা করছে। আরে ভাই, তুই পাগল হয়ে গিয়েছিস? পলাকে এভাবে মারছিস কেন? উনি তোর কি করেছে? অপু ভালোই ভালোই বলতে বল, এই মহিলাকে কে পাঠিয়েছে? ভয় পলা বলতে শুরু করল। মীরা ম্যাডাম আমাকে টাকা দিত অভ্র ভাই আর মিহির খবর নিয়ে দিতে পারলে। আমি অনেক দিন আগে থেকেই মীরা ম্যাডামকে এসব বলি। এ বাড়িতে কাজ নেওয়ার মূল কারণই ছিল অভ্র ভাই আর মিহির খবর মীরা ম্যাডামকে দেওয়া। এইগুলো বাদ দিয়ে বল, মিহিকে অ্যাক্সিডেন্ট করিয়েছিস কিভাবে? মীরা ম্যাডামের কথায়, মীরা ম্যাডাম সব প্রি প্ল্যানিং করে রেখেছিল। আমি বারবার বলি মিহিকে আইসক্রিম নিজে আনতে যেতে। আইসক্রিম আনার কথা বলে গাড়ি থেকে নামাই, তারপর সুযোগ বুঝে আমি ইচ্ছে করে মিহিকে গাড়ি আসার সাথে সাথে ধাক্কা দেই। অভ্র উঠে আবার মারতে গেলে সবাই আটকিয়ে রাখে। পলাকে পুলিশের হাতে দিয়ে দেয়। কিন্তু মীরাকে খুঁজে পাওয়া যায়নি। 2 মাস পর, এই তোমাকে আর কত বলবো কম খেতে? মনে হচ্ছে কোলে একটা আটার বস্তা নিয়েছি। মিহি রাগী চোখে তাকাতেই অভ্র বলল, তুমি খাবে না? কে খাবে? টিয়া পাখি। আমি যা আছে সব তোমার জন্য। আজকে রাতেই তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাব টিয়া পাখি। রাগ করো না। শাস্তি আরো বাড়িয়ে দিলাম। যাও, আমাকে কোলে নিয়ে বাগানে যাও। আজকে কোমরটা ভেঙ্গে ছাড়বা টিয়া পাখি। ভাঙ্গলে তো ভালোই হবে। সারাক্ষণ আমার সামনে বসে থাকবে আর আমাকে ভালোবাসবে। কোমর ভেঙ্গে বসিয়ে রাখবে কেন? তুমি বললে অনন্তকাল আমি তোমার নয়নে নয়ন রাখিয়ে কাটিয়ে দিতে পারি প্রয়াসী। মিহি মেকি হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অভ্রের শাস্তি চলতেছে। 2টা বাজার আগে অভ্রকে অফিস থেকে চলে আসতেছে বলেছে, আর এখন 4টা বাজে। লেট করার শাস্তি স্বরূপ এখন মিহিকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরতে হচ্ছে।
বাসায় কেউ নাই, সবাই মিহিদের বাসায় গিয়েছে, শুধু মিহি আর অভ্র বাদে। ডক্টর মিহিকে কোথাও যেতে নিষেধ করেছে, পুরোপুরি রেস্টে থাকতে বলেছে, তাও মিহি যথেষ্ট অনিময় করে। অবশ্য অভ্র সামনে থাকলে তা করে না। বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে শুনে মিহি অনেক কান্না করেছিল, কিন্তু অভ্র সামলে নিয়েছে। আল্লাহ চাইলে অবশ্যই সন্তানের মুখ দেখা হবে। হয়তো এই সন্তানটা ভাগ্যে ছিল না। ২৬ সন্ধ্যাবেলা বেকনিতে বসে আছে মিহি। মিহি একটা বইয়ে মন আসক্ত হয়ে আছে, আর অভ্র মিহিতে আসক্ত হয়ে আছে। হাজারবার দেখলে ও মন ভরে না, চোখের আড়াল হলেই মনে হয় কেউ হয়তো আবার কলিজাটা নিয়ে যাবে। আগলে রাখব টিয়া পাখি আমার সবকিছু দিয়ে, অনেক ভালোবাসি টিয়া পাখি। হঠাৎ ফোন বেজে উঠল। অভ্র মুখে বিরক্তি ভাব নিয়ে ফোনটা রিসিভ করতেই লাফিয়ে উঠল। মিহি ভয় পেয়ে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু অভ্র মিহিকে বারবার থামতে বলেছ। কথা বলা শেষ করে অভ্র বলল, মীরাকে পুলিশ ধরতে পেরেছে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। এতদিনে মীরার উচিত শাস্তি হয়েছে। এগুলো নিয়ে ভাববে না তুমি। তাহলে কি নিয়ে ভাবব টিয়া পাখি? কেন আমি আছি না? তোমাকে নিয়ে তো আমার ভাবনা সর্বক্ষণই। তা ৬ মাসের বেশি তো হল, এখন ও ডিভোর্স দিলে না যে। উল্টো আমাকে ছাড়া তো এক মুহূর্ত ও থাকতে পারো না। ৬ মাস কি ৬ জনম বলে যদি কিছু থাকে তাহলে সেই ৬ জন্মেও তোমাকে চাই। মিহি হাসিমাখা মুখে ওর দিল, ভালোবাসি অভ্র। আমিও। প্রত্যেকটা মুহূর্ত তুমিময় কাটাতে চাই, প্রত্যেকটা মুহূর্ত তোমাতে আসক্ত হতে চাই। এভাবেই সারা জীবন তোমাতে আসক্ত হয়ে কাটাতে চাই। বলেই কপালে ঠোঁট দুটো ছুঁয়ে দিল। সমাপ্ত।